ওম শান্তি। 2রা ডিসেম্বরের সাকার মূল্য থেকে প্রশ্ন ও উত্তর। প্রশ্ন 1, রুদ্র জ্ঞান যজ্ঞের বিশেষত্বগুলি কি? উত্তর, অসীম জগতের পিতা অর্থাৎ শিব বাবা এই রুদ্র জ্ঞান যজ্ঞের রচনা করেছেন। এ তো হলেই বিশাল যজ্ঞ। ভক্তিতে যজ্ঞে তো তিল, জব ইত্যাদি অর্পণ করে, কিন্তু এই যজ্ঞে সম্পূর্ণ দুনিয়ার সামগ্রী স্বাহা করা হয়, কারণ এ হলো রাজস্ব অশ্বমেধ রুদ্র জ্ঞান যজ্ঞ। প্রশ্ন 2, আজ শিব বাবার মহিমা আর কর্তব্যের বিষয়ে কি বলা হয়েছে? উত্তর, অসীম জগতের পিতা বসে অসীম জগতের আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন। অসীম জগতের পিতা একমাত্র শিব বাবা। উনি পরমধাম থেকে এসেছেন। শিব বাবার মূল্যে মধুবনে ধ্বনিত হয়। বাবা বলেন, আমি প্রতি কল্পে কল্পে সঙ্গম যুগে আসি, যুগে যুগে নয়। শিব বাবা হলেন জ্ঞানের সাগর। উনি ব্রহ্মার দ্বারা বসে জ্ঞান শোনাচ্ছেন। প্রশ্ন 3, ভক্তি মার্গের কোন বিষয়টি ইম্পসিবল? উত্তর, বাবা বলেন, আমি প্রতি কল্পে কল্পে সঙ্গম যুগে আসি, যুগে যুগে নয়। কিন্তু মানুষ তো যুগে যুগে আসি বলে এই ভুল করে দিয়েছে। ভক্তি মার্গের এই বিষয়টি ইম্পসিবল। প্রশ্ন 4, আত্মাকে রিফ্রেশ করার যুক্তি কি? উত্তর, বাবা বলেন, আত্মাকে সদা রিফ্রেশ রাখতে হবে। মুখ দিয়ে সদা যেন রত্ন অর্থাৎ জ্ঞানযুক্ত কথাই নির্গত হয়। কখনো উদাসীনতা অনুভব হলে বাবার বানানো গান শুনতে পারো, কিন্তু যত কম আওয়াজ করবে ততই ভালো। রয়্যাল মানুষ কম আওয়াজ করে, মুখে খুব কম কথা বলতে হবে, যেন মনে হবে যে রত্ন বের হচ্ছে। প্রশ্ন 5, সত্যযুগের মহিমায় কি বলা হয়েছে আজ? উত্তর, সত্যযুগকে বলা হয় গোল্ডেন এজ। সেখানে স্বর্ণ মুদ্রা ছিল, সেখানে শুধু সোনা আর সোনা থাকবে, রৌপ্য থাকবে না। সেখানকার বাজার দেখার মতো হবে। হিরে জহরত কত কি ধারণ করবে। সেখানে হিরে জহরত দিয়েই খেলাধুলো করা হয়। কৃষি কার্যের জমি জায়গা অঢের আছে। ওম শান্তি।